যে জনগণ সরকার যে একটা ক্ষমতায় আছে, সরকারের যে একটা নিয়ন্ত্রণ আছে, সরকার বললে যে একটা কথা হয়। যেমন আপনারা দেখেছেন যে প্রফেসর ইউনূস বলেছেন আর বিশৃঙ্খলা চাই না। কালকে আমরা দেখলাম একজন উপদেষ্টা বই মেলার ঘটনার পরে উনি বলেছেন দিস ইজ লাস্ট ওয়ার্নিং। লাস্ট ওয়ার্নিং, সরকারের আহ্বান, এই জিনিসগুলো যাতে কার্যকর হয়, মানুষ যাতে মনে করে সরকার হচ্ছে রাষ্ট্র পরিচালনার প্রধানতম শক্তি, দায় তাদের উপরে। তারা একটা কথা বলার পরে সেটা যদি না থাকে, না স্থাপিত হয়, তাহলে সরকারের নিয়ন্ত্রণ থাকবে না। আমরা আশা করি সরকার এই ব্যাপারে শক্ত একটা নিয়ন্ত্রণ স্থাপন করবে এবং সেটা অবশ্যই মানবিক এবং মানবাধিকারের ভিত্তিতে। আমাদের বক্তব্য হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এ ধরনের উৎসাহিত রাজনৈতিক হবে সেটা আমরা নির্ধারণ করবো, সেটা ন্যায়সঙ্গত হতে হবে। নমনীয়তা দেখানোর সময় আসে নাই। বিচার এবং ক্ষমা চাওয়ার পরেই একটা, বা আমরা সরকারের হ্যান্ডআউট থেকে জানতে পেরেছি যে মজুদ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে আমার কৃষকের ঘরে, আমার মেহনতি জনতার ঘরে এর প্রতিফলন আমরা পেতে চাই। আমাদের জনমনে যাতে কোনো ধরনের কষ্ট না হয়, আসবে না। কারণ যেই লোকটা তার নাওয়া খাওয়া, তার জীবন যুদ্ধ নিয়ে সংগ্রাম করছে, তার কাছে সংস্কার বা নির্বাচন প্রায়োরিটি না। আপনাদের দায়িত্বশীলতার প্রমাণ দেন। জনগণ বিক্ষুব্ধ হয়ে পড়ার আগেই আপনাদের দক্ষতা এবং দায়িত্বশীলতার প্রমাণ আপনারা রাখেন। মনে রাখবেন, আমি সবসময় বলছি যে বিপ্লবের অনেকগুলো স্তর থাকে, তরঙ্গ থাকে। আমরা যেটা করেছি এটা একটা গণ অভ্যুত্থান। যদি এই গণ অভ্যুত্থানের স্বপ্ন ফিকে হয়ে যায় বা গণ অভ্যুত্থানের প্রাপ্তি যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এই তরঙ্গ কিন্তু আমাদেরকে একটা বিপ্লবের দিকে নিয়ে যাবে এবং বিপ্লব একটা ব্যাপক ধ্বংসের মধ্য দিয়ে দাঁড়ায়। যেই তরুণ প্রজন্ম বলেছে যে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, আজকে কারো কারো কথায়, কারো কারো আচরণে যদি এরকম মনে হয় যে দেশটা কারো ব্যক্তিগত তালুকের ব্যাপার, এই বিপ্লব কারো ব্যক্তিগত অর্জন, তাহলে ওই তরুণ প্রজন্ম যারা রাজপথে ছিল, গ্রাফিতি এঁকেছে, সংগ্রাম করেছে, যারা পুলিশের ওয়েবসাইট, ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক করেছে, যারা প্রবাস থেকে রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল, মনে রাখবেন তারা কিন্তু আবার রাস্তায় আসবে। তারা কিন্তু এখন রাস্তায় নাই, এবং তারা যখন রাস্তায় আসবে তখন আমাদেরকেই তারা প্রথম ধরবে যে তোমরা কেন এই গণ অভ্যুত্থানের প্রাপ্তিটা নিশ্চিত করতে পারো নাই।